মর্নিং শোজ দ্য ডেজ। দিনের শুরুটা দেখেই বোঝা যায় সারাটা দিন কেমন যাবে, কিন্তু আমার ক্ষেত্রে আজকে মনে হয় তার ব্যতিক্রমই হলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঝলমলে আকাশ দেখে ভেবেছি আজকে খুব বেশি রোদ উঠবে, তাই বিছানার চাদর, জানালার পর্দা এগুলোকে ভিজিয়ে ধুয়ে দিয়েছি। কাপড়গুলোকে রোদ্রে শুকাতে দিয়ে ঘরে আসতে না আসতেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। তো সেই জন্যই বললাম আজকে আমার ক্ষেত্রে মনে হয় এই প্রবাদটার একটু ব্যতিক্রমী হলো। সকালবেলা ঝলমলে রোদ হলেও একটু পরে আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দিনটা যেমনই হোক, রান্না তো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো চলে আসলাম রান্নাঘরে, সবকিছু রেডি করে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আসলে আমার শ্বশুর বাড়িতে কিন্তু তেমন কেউই থাকে না। আমার দেবর ভাসুর সবাই কিন্তু বাহিরে তাদের নিজ নিজ জায়গায় থাকে। কেউ ঢাকা থাকে, কেউ আবার উপজেলাতে থাকে, আমরা আবার কিশোরগঞ্জ থাকি। এরকম সবাই যার যার পজিশনে থাকে। তো দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান, ঈদ, তাছাড়াও মাঝে মধ্যে আমরা সবাই মিলে বেড়াতে আসি। আর এখন দেশের অবস্থা যেহেতু খুবই খারাপ, আর আমি যেহেতু বাসায় একাই থাকি, তো সেজন্যই আসলে ডিসিশন নেওয়া যে কিছুদিন গ্রামের বাড়িতে কাটাবো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, আর অপর পাশে একটা চুলার মধ্যে তরকারি মশলাটা কষিয়ে নিয়ে তারপর কেটে রাখা মুখিগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি কচুর মুখি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো মশলাগুলোর সাথে মুখিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো সিদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, তারপর এগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো তরকারিটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশে এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর একই প্যানের মধ্যে আমি এখানে চিংড়া এবং মাছের পেটি দিয়ে একটা ভাজি করব। মাছের পেটিটা একটু কম হওয়ার কারণে আমি কিন্তু এখানে একটা ডিমও দিয়েছি। তো যাই হোক, আমি রান্নাটা করে নিচ্ছি, আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে কিন্তু আমি বাজিটা বসিয়ে দিয়েছি। এই পাশে দেখতে পাচ্ছেন মুখিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। তারপর মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন ভাজিটাও কিন্তু হয়ে এসেছে। এই ভাজিটা কিন্তু খেতে খুবই মজা হয়, আপনারা চাইলে কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন। সকালে নাস্তায় রুটি পরোটা অথবা দুপুরে ভাতের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আর এই পাশে কিন্তু মাছের তরকারিটাও হয়ে গেছে। আমি উপর দিয়ে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুকটা। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো যাই হোক, তরকারিটা হয়ে যাওয়ার পর এই পাশে একটা প্যান বসিয়ে এখানে কিছু পটলের বড়া বানিয়ে নিচ্ছি। ফ্রিজের মধ্যে অল্প কিছু পটল ছিল, তো এগুলো দিয়ে তরকারি রান্না করলেও কম হয়ে যাবে। তো ভাবলাম যে এগুলো দিয়ে একটু বড়া তৈরি করে ফেলি। আর এই পটলের বড়াটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর সেই সাথে পটলগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে পটলের বড়াগুলো হয়ে গেছে। উপরটা হবে কুড়মুড়ে আর ভিতরটা হবে সফট। তো রান্না টান্না শেষ করার পর এখানে দেখতে পাচ্ছেন গাছ থেকে দুইটা পেয়ারা পেরে নিয়ে এসেছি। দুপুরবেলা মুখরোচক কিছু হলে কিন্তু ভালোই হয়, ঝাল ঝাল একটু করে ভর্তা তৈরি করলে। তো আমি আসলে ভর্তা তৈরি করিনি, জাস্ট একটু লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এরকম চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি। তারপর লবণ ও মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে সবাই মিলে আসলে খাওয়া হয়েছে। তারপর গিয়েছিলাম একটু বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা, এই পুকুরটার কাছে আসলে আসলে মনটা জড়িয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা গোসল করছে। আসলে গ্রামে আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার কথা মনে হয়ে যায়। বহুদিন ধরে বহু দেশ ঘুরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা পেলিয়া, একটি দানের শীষের উপর একটি শিশির বিন্দু।
তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।